লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর গাজী ইউনিয়নের মধ্যচর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে নির্বাচন চলাকালীন সময়ে দোয়াত কলম ও কাপ পিরিচ প্রতীকের প্রার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 8 কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। স্থানীয়রা জানান, দোয়াত কলম প্রতীকের শতাধিক কর্মী হঠাৎ করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে পশ্চিম দিক থেকে স্থানীয় হাজিরহাট বাজারের দিকে যায়। তাদের আক্রমণের শিকার হয়ে কাপ পিরিচ প্রতীকের কর্মীরা পাল্টা ধাওয়া দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দুপক্ষের অন্তত 8 কর্মী আহত হন। মধ্যচর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুজন গুরুতর আহত হওয়ার খবর পেয়েছি। এক পর্যায়ে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক হয়। উল্লেখ্য, 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলা পরিষদের নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়েছে। রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন রোকেয়া বেগম আনারস, মোহাম্মদ মাহবুবুর রহমান মোটরসাইকেল, শরাফ উদ্দিন আজাদ কাপ পিরিচ, আব্দুল ওয়াহেদ দোয়াত কলম ও জামশেদা জং চৌধুরী হেলিকপ্টার। এই উপজেলায় 22 চেয়ারম্যান পদে 10 জন ও নারী 22 চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী হয়েছেন।